बीएसटा चलेगा ऑन नहीं কানেক্ট তো নেই করা আছে হ্যালো হ্যাঁ ডুবতে রে মন কালি বলে ডুবতে রে মন কালি বলে দিদি রাতে না করে রাগাত চলে রাতে না করে রাগাত চলে ডুবতে রে মন কালি বলে
ভূমিষ্ঠ অফলাইন অনলাইনের সমস্ত শ্রোতা মণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। অষ্টাদশ অধ্যায় অর্থাৎ সন্ন্যাস যোগ। বর্তমানে এই অধ্যায়ে সন্ন্যাসের স্বরূপ সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে। সর্বশেষ ন্যাসকে সন্ন্যাস বলেন, কেবল কপিনধারী সন্ন্যাসকে সন্ন্যাস বলে না। নির্জনে বাস করে নির্ধারিত কর্মের সামর্থ্য অনুযায়ী প্রাপ্তির পর সর্বকালের ত্যাগকে সন্ন্যাস বলে। সন্ন্যাস আর মোক্ষম হচ্ছে একই পর্যায়ভুক্ত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম, জ্ঞান, ভক্তি ও মোক্ষের চূড়ান্ত পর্যায়ের যে উপদেশ দিয়েছিলেন তা জগৎবাসীর কাছে শিক্ষণীয় হয়ে থাকবে। সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম জানাই। ওম ভাগবতে বাসুদেবায় নমঃ। ওম ভাগবতে বাসুদেবায় নমঃ। আজকে সাপ্তাহিক পাঠচক্রে আজকের আলোচ্য বিষয়বস্তু হলো ৭৮ নম্বর শ্লোকটি। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতের ধ্রুবা নীতির মতির মতন। যত্র মানে যেখানে, যোগেশ্বর মানে যোগেদের যে ঈশ্বর স্বয়ং ভগবান কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, যত্র মানে যেখানে, পার্থ ধনুর্ধর মানে পার্থ বলতে ধনুর্ধারী অর্জুনকে বলা হয়েছে। যেখানে যোগেদের যে ঈশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়, সেখানে শ্রী হচ্ছে এখানে হচ্ছে ঐশ্বর্য, বিজয় মানে বিজয় লাভ, ভূতির ধ্রুবা ভূতির হচ্ছে অসাধারণ শক্তি, আর ধ্রুবা হচ্ছে নিশ্চিত ভাবে, নীতি মানে নীতি, আর মতিভ্রম মানে আমার অভিমত। যেখানে যোগেশ্বর ঈশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পার্থ ধনুর্ধর, সেখানে ঐশ্বর্য বিজয় লাভ হবে। এর অর্থটা হচ্ছে যে পক্ষে যোগেশ্বর ঈশ্বর শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ আর যিনি স্থিরভাবে ধ্যান করেন সেই মহাত্মা, আর যার পশ্চাতে কোনো পরাজয় নেই সেই গান্ডীব ধনুর্ধারী অর্জুন যে পক্ষে রয়েছে, সেই পক্ষে শ্রীবিজয়, ঐশ্বর্য, শ্রীবিজয় আর বিভূতি, ঈশ্বরীয় বিভূতি চলমান সংসারের অচল নীতি বিরাজ করবে। এটা আমার মত। মানে এখানে সঞ্জয় বলছে, সঞ্জয় এই কথাটা ধৃতরাষ্ট্রকে বলছে। ভগবদ গীতা যখন শুরু হয়েছিল তখন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করার মাধ্যম দিয়ে ভগবদ গীতাটা শুরু হয়েছিল। আর ধৃতরাষ্ট্র নিশ্চিতভাবে জেনেছিলেন যে যেহেতু তার সন্তানের পক্ষে ভীষ্ম, কর্ণ, দ্রোণ প্রভৃতি মহারথীগুলো আছে, আমার সন্তানের পক্ষে বিজয়লক্ষ্মী প্রাপ্ত হবে। কিন্তু সঞ্জয় যুদ্ধক্ষেত্রের বর্ণনা করতে গিয়ে শেষের যে শ্লোকটি গভীরভাবে ঘোষণা করেছেন তাতে তিনি স্পষ্ট বলে দিয়েছেন তার অভিমতের কথা। যুদ্ধের যে কি ফলাফল হবে সেটি তিনি অভিমত করে ব্যাখ্যা করে দিয়েছেন ধৃতরাষ্ট্রকে। এই শ্লোকটির গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ। শ্রী ভগবানের ভক্ত যারা হয় তারা বহু জন্মান্তরের কুসংস্কারের সাংসারিক ভোগে মায়া মোহে বিভ্রান্ত হয়ে নিজ ধর্মকর্ম থেকে পরিভ্রষ্ট হয়ে যায়। যখন এইরকম অবস্থা হয় তখন স্বয়ং ভগবান সেই ভক্তের মধ্যে তত্ত্বজ্ঞান উপদেশ দেন এবং শক্তি ও আশীর্বাদ সঞ্চার করে তাদেরকে রক্ষা করেন। যেরকম শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে অজ্ঞতার অন্ধকার থেকে সরিয়ে এনে আলোর কৃষ্ণের জীবনে আলো ছড়িয়ে দিয়েছিল, সেইরূপ আমরা যদি সেই ভগবানের প্রকৃত ভক্ত হতে পারি তাহলে তিনি আমাদেরও এই অজ্ঞানতা নিশ্চয়ই দূর করবেন। তাই শ্রীকৃষ্ণ ভগবান আমার পরম বন্ধু
আমি তার সখা অর্জুন। এইটা যদি আমরা মনে করতে পারি তাহলেই আমরা সর্বত্র ভগবানের, আর ভগবান আমাদের পাশে থাকবে, আমরা সর্বত্র বিজয় লাভ করতে পারবো। এইখানে সবাই মিলে এই 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 ৭৮ নম্বর শ্লোকটা মানে অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোক শেষ হলো। আপনারা সবাই মিলে এই শ্লোকটি পড়ুন। ওম তৎসৎ শ্রীমদ্ ভগবদ গীতা রূপী উপনিষদ তথা ব্রহ্ম বিদ্যা বিষয়ে যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে মোক্ষ সন্ন্যাস যোগ নামক অষ্টাদশ অধ্যায় সম্পূর্ণ হলো। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानंदम कृष्णं वंदे जगद्गुरु। আমরা ধারাবাহিকভাবে যে গীতা পাঠ করছি, আর লোকেশন নেই, আমি একটু পড়ার চেষ্টা করব। আমরা এখন তৃতীয় অধ্যায়ে আছি, যেটি হচ্ছে কর্মযোগ। এর আগে সাংখ্যযোগ শেষ হয়েছে। তো আজকের আলোচ্য বিষয় 7, 8, 9 শ্লোক, কিন্তু 7 নম্বর যে শ্লোকটি তার সাথে 6 এর একটু লিঙ্ক আছে। তো 6 নম্বর শ্লোকটা একটু মর্মার্থে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো 6 নম্বর শ্লোকটাতে তিনটে রকম ভাবে আমরা যে জাগতিক জগতে যে আমরা যে আছি সেখানে আমরা যে এনজয় করি আর কি, তিন রকম ভাবে আমরা বস্তু এনজয়মেন্টটা করি। আর তিনটে হচ্ছে কি, এটা কায়িক মানে আমাদের যে কর্মেন্দ্রিয়, মানে দেহ দ্বারা কোনো একটা জিনিস আমি খেলাম, কোথাও ঘুরতে গেলাম, কারোর সাথে আমি দেখা করলাম, আমার কর্মেন্দ্রিয় দ্বারা যে কাজগুলো করছে এটা কায়িক মানে বডিলি যে প্লেজার, সেটা হচ্ছে একরকম। 2 নম্বর হচ্ছে কথা বলার মাধ্যমে, যে আমি কোনো জায়গায় ঘুরে এলাম, ঘুরে আসার পরে আমি সেই ঘুরে আসা বর্ণনাটা আবার কাউকে বর্ণনা দিয়ে আবার একটা আনন্দ পাচ্ছি। তো এইটা হচ্ছে আরেকটা আনন্দ পাওয়ার একটা উপায়। এবং আমরা প্রথমেই বলে দিই কেন এতগুলো আলোচনা করছি, কারণ এখানে এসে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে তুমি আমাকে জ্ঞান যোগ করলে, আবার বলছো কাজও করতে, যুদ্ধ করতে বেসিক্যালি, তাহলে কি কর্মযোগ তাহলে ভালো না জ্ঞান যোগ ভালো? তো এখন কৃষ্ণ বন্ধুর মতো করে, সখার মতো করে এক্সপ্লেন করছেন যে দুটোই দরকার, এবং কর্মযোগ যদি করতে হয় তাহলে নিষ্কাম কর্মযোগ করতে হবে। তো নিষ্কাম কর্মযোগের এক্সপ্লেনেশন দিতে গিয়ে কি কি ভাবে আমরা সকাম কর্মযোগ করি সেটা বোঝাতে গিয়ে 3 রকম ভাবে করি। একটা যে বললাম বডিলি প্লেজার পাই আমরা শারীরিক ভাবে, একটা হচ্ছে কথা বলার মাধ্যমে যেটা হচ্ছে মানে স্পিচ প্লেজার, আরেকটা যেটা হয় সেটা হচ্ছে মনের দিক থেকে মানসিক প্লেজার। ধরুন কোন সাধু সন্ন্যাসী, তিনি নিজেকে সংবরণ করেছেন, কোন রকম খারাপ কাজ করছেন না, কিন্তু তার মনের মধ্যে যদি সেই ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসপত্রগুলো চলতে থাকে তাহলে তিনিও সেই একই কাজই করছেন, মনের মধ্যে আনন্দ পাচ্ছেন। আমরা মনে করছি উনি হয়তো সাধু সন্ন্যাসী, কিন্তু ওনার মনের মধ্যে যদি সেই একই ধরনের এনজয়মেন্ট গুলো চলছে, যেটাকে বলা হয় সেন্স অর্গান প্লেজার, তাহলে কিন্তু উনিও সেই একই পাপা কাজে লিপ্ত হচ্ছেন। তো এই 3 রকমের বলা হয়েছিল, এবং লক্ষ্মী স্যার খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছিলেন যে তিনটের মধ্যে কোনটাকে সংবরণ করা সহজতর, কোনটাই সহজ নয় চেষ্টা না করলে, কিন্তু সহজতর কোনটা, সবথেকে সহজ হচ্ছে বাক সংযম। তার জন্য বলা হয় বেশি কথা না বলতে, বেশি ভুলভাল কথা না বলতে, বাক সংযম। আর এই যে পরপর 3টে শ্লোক পড়বো, এই শ্লোকগুলোর গুরুত্ব খুবই বেশি। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটাই আমাদের সংসারী মানুষদের জন্য, গৃহস্থ মানুষদের জন্য, তাই মন দিয়ে শুনবেন। তারপরে কঠিন হচ্ছে কায়িক মানে কর্মেন্দ্রিয়টাকে কন্ট্রোল করা, যে আমাদের যে 5টা কর্মেন্দ্রিয় আছে সেগুলোকে আমি উইথড্র করে নিলাম, মানে আমি আর কোনো বাজে কাজে লিপ্ত হলাম না। কেন? অনেক সময় সমাজের কিছু তো নরম বা রুল আছে, তো সেগুলো দেখেও আমরা নিজেকে গুটিয়ে নিই, এই কাজটা করবো, এই কাজটা করলে সমাজ কি বলবে, এই করে আমরা অনেকে নিজেকে গুটিয়ে নিই। সেই গুটিয়ে নেওয়াটা সহজ, সব থেকে কঠিন, এবং সব থেকে কঠিন বলি লোকে ভাবে আমি কি ভাবছি লোকে জানতে পারছে না, ভেবে নি যা ভাবার। তো এই যে মনের সংযমটাই সব থেকে কঠিন আমাদের জন্যও এবং সন্ন্যাসীদের জন্যও। তো অনেক সময় দেখবেন আমরা বলি না যে বেশিরভাগ মানুষের মন মুখ আলাদা হয়, মুখে এক কথা মনে আরেক কথা। তো শাস্ত্র বলছে যে যাদের এরকম হয়, এবং শাস্ত্র কি কৃষ্ণ নিজে বলছে যাদের এরকম হয় তাদেরকে বলছেন একদম সিধা পাপাচারী, আর কোনো ওয়ার্ড নেই কৃষ্ণের কাছে, তারা পাপাচারী। যারা বাইরে বলছেন আমি তুমি খুব ভালো আর ভিতরে বলছেন অন্যরকম, তাদেরকে বলছেন পাপাচারী। আমরা এইখানটায় শেষ করেছিলাম 6 নম্বর শ্লোক। তাহলে কৃষ্ণ বলেছিলেন 6 নম্বর শ্লোকে যে যারা নিজের মন সংবরণ করতে পারছে না, মনের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ নিয়ে আসছে, অথচ বাইরে দেখাচ্ছে আমি করছি, সে মিথ্যাচারী পাপাচারী। তাহলে এবার 7 নম্বর শ্লোকে বলবেন তাহলে মানে বেটার কি, কোনটা প্রিয়, সেই শ্লোকটা আমরা এখন পাঠ করব। এখানেই কর্মযোগের যে ডেফিনেশনটা আছে, यस्तेन्द्रियाणि मनसा नियम्यारावतेर्जुना कर्मेन्द्रियः कर्मयोगं अशक्तशा विशिष्यते। विशिष्यते মানে হচ্ছে সুপিরিয়র।
তাহলে আগে 6 নম্বরের থেকে 7 নম্বরটা সুপেরিয়র কি না, 7 নম্বর বলছে তুমি যদি কর্ম করো, সংসারীদের বলছে তুমি কর্ম করো, এমন না যে তোমাকে দীক্ষা নিয়ে বা সন্ন্যাসী হয়ে চলে যেতে হবে। তাহলে সেখানে গিয়ে মনের মধ্যে যদি সেই একই তোমার জিনিসপত্রগুলো চলে তাহলে কোনো লাভ নেই। তার থেকে সব থেকে ভালো হচ্ছে যে তুমি যদি তোমার নিষ্কাম কর্মটা করতে পারো। তোমার ইন্দ্রিয়গুলো, আমাদের দুরকম ইন্দ্রিয় হয়, একটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, একটা কর্মেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় আমরা চ্যাপ্টার 2 তে পড়েছি, কর্মেন্দ্রিয় এখন পড়ছি। তো যদি নিজের কর্মেন্দ্রিয়কে সংবরণ করতে পারো এবং নিজের মনের দ্বারা যদি ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারো, উল্টোটা হয় আমাদের, যে ইন্দ্রিয়গুলো মনকে কন্ট্রোল করে। কৃষ্ণ বলছে তুমি যদি মন দিয়ে ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারো এবং নিজের কর্মেন্দ্রিয়কে সংবরণ করতে পারো, দিয়ে কাজগুলো করো, তাহলে সেটা হচ্ছে অনেক বেশি উচ্চ মানের এবং সেটাই করা উচিত। তো কর্ম ত্যাগ করা কোন রকম ভাবেই মানে বাঞ্ছনীয় নয় আর কি। তো এখানে এটা আমাদের জন্য ভালো খবর। এবং চতুরাশ্রম বর্ণাশ্রম কনসেপ্টটা এই থেকেই তৈরি হয়েছিল, যে লাইফের বিভিন্ন ফেজে কি করণীয় সেটা বলে দিয়েছিলেন। আমরা মানি না সেটা আলাদা কথা, 1 নম্বর। 2 নম্বর কার কি কর্তব্য সেটাও বলা ছিল। এখন আমরা অন্যের কর্তব্য করতে গিয়ে ফল্টার করি, পরে বুঝি যে না করলেই ভালো হতো। তো সেটা আগে শাস্ত্রে ছিল। যাই হোক, এখন আমাদের নিজেদের কর্তব্য যেটা মনে হচ্ছে সেটা অ্যাটলিস্ট করতে হবে, চুপচাপ হাত গুটিয়ে বসে থাকলে হবে না। তো এই প্রসঙ্গে কবিরের একটা খুব সুন্দর গান আছে, যে মন না রঙায়ে যোগী কাপড়া রঙায়ে, এটা আপনারা পরে শুনবেন। এক্স্যাক্টলি শ্লোকটা সারমর্ম কবি তার নিজের দোহার মধ্যে এটা শুনিয়ে গেছেন। এবং আজকে রাত্রেবেলায় আবার যখন আলোচনা হবে, সময় কম তাই বলছি না, পুরাণের একটা খুব সুন্দর গল্প আছে, 2 ভাইয়ের গল্প, তবৃত আর সুব্রীত। এটা রাত্রেবেলাতে আরেকবার বলার চেষ্টা করব। সেখানে আমরা দেখবো যে কিভাবে তবৃত দকে পড়ে, মানে সাধারণভাবে মানুষের মনে হবে তবৃত অনেক উচ্চ মানের, সুব্রীত হয়তো নিচু লেভেলের, কিন্তু যমরাজ এসে যখন শাস্ত্র মতে বিধান দেবেন দেখা যাবে সুব্রীত অনেক উপরের লেভেলের। সেটা হচ্ছে এই আজকে রাত্রেবেলায় আপনারা যোগদান করবেন অনলাইনে, সেখানে আমরা আলোচনা করব। আরেকটা জিনিস যেটা কৃষ্ণ বলতে চাইছেন, যে আমার মনের মধ্যে যদি সেই কাম ভাবটা রয়ে যায়, আর কামের অনেকটা বড়, মানে কামের যে এরিয়াটা অনেকটা বড়, তারপরে আমি যদি এক্সপেক্ট করি যে ঈশ্বর আমাকে আশীর্বাদ করবেন, কখনোই হবে না। কেন? চালে কাপড় ছিল, আপনি ভাত করলেন, এক্সপেক্ট করছেন কেন চালের কাপড়টা ভাতে গিয়ে সেদ্ধ হয়ে যাবে, ভাতেও কাপড় থাকবে। তাই আমাদের যে ভাগ্য, সেটা আমরা যদি এরকম ঘর বাড়ি বস্তু বন্ধু বান্ধব নিজের আত্মীয় পরিজনদের প্রতি অ্যাটাচ করি, তাদের উপর ডিপেন্ড করি যে তারা আমাকে সুখ দেবে, তাদের থেকে আশা করি, তাহলে দুঃখটাই স্বাভাবিক। তাহলে অবাক কি জন্য হচ্ছে, এটা হচ্ছে পয়েন্ট। আচ্ছা, এবার যাবো আমরা 8 নম্বর শ্লোকে। 7 নম্বরটা আশা করি বোঝাতে পেরেছি। आठ नंबर श्लोक, नियतं कुरु कर्मत्वं कर्म जायो हि कर्मणः शरीर यात्रापि च ते ना प्रसिद्धेत अकर्मणः। এই যে জায়ো মানে হচ্ছে অনেক শ্রেষ্ঠ, মানে এবারে এখানে বলছেন যে পুরোপুরি ক্লিয়ার কাট, যে তুমি যদি কাজ না করছো তাহলে সেটার থেকে বাজে জিনিস আর কিছু হয় না। আমি কোন রকম আসক্তিতে লিপ্ত হব না, এই জন্য আমি কোনো জায়গায় যাওয়া বন্ধ করে দেবো, কারোর সাথে কথা বলা বন্ধ করে দেবো, কোনো লাভ হবে না। কারণ ধরুন কেউ একজন সন্ন্যাসী এই জন্য নিলেন সন্ন্যাসী যে আমি সংসারের মধ্যে থাকবো না, কিন্তু তিনি আছেন কোথায়? সংসারের মধ্যেই তো আছেন। তিনি তার নিজের সংসার নেই, কিন্তু তাকে ইন্টারাকশন তো করতে হবে, নিজস্ব যে দৈনিক কাজকর্ম করে, নিত্যকর্ম যেটাকে বলে বৈদিক ভাষায়, সেটা তো করতে হবে। এবার ধরুন কারোর মনের মধ্যে যদি খোট থাকে, পাপ থাকে, সে তো স্নান করবে, তো খাবে, তো সেখানেও তো ভুলটা হতে পারে। তাই জন্য আমি কিসের থেকে নিজেকে আটকাচ্ছেন? তাই জন্য কোনো জিনিস থেকে নিজেকে সরিয়ে নেওয়া, মানে কাজ থেকে নিজেকে সরিয়ে নেওয়া কোনো সলিউশন নয়। তাই কৃষ্ণ এখানে পরিষ্কার বলছেন যে প্রসিদ্ধ, মানে তুমি নিজের দেহ রক্ষার জন্য তো অ্যাটলিস্ট কিছু কাজ করবে, সেই কাজ করতে গিয়েও তুমি ভুল করতে পারো। তাই জন্য তুমি তোমার কর্তব্য করো, এত 7-5 না ভেবে। আর আরেকটা জিনিস, যে কখন একটা মানুষ তার কর্তব্য কর্ম থেকে বিরত থাকতে পারে, দুটো কারণ হতে পারে, ভেবে দেখবেন। একটা হচ্ছে যখন তার ফুল এনলাইটেনমেন্ট হয়ে গেছে, মানে তার সমাধি হয়ে গেছে, আর কিছু বাকি নেই, সে ওই পর্যায়ে পৌঁছে গেছে, 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ, যেটা রামকৃষ্ণদেবের হয়েছিল এনলাইটেনমেন্ট। আর 2 নম্বর কারণ হচ্ছে অলসতা। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আমি কোনো কাজ এই জন্য করবো না, ওখানে গিয়ে আমি পারবো না, আমার দ্বারা হবে কি, সংসারী জীব আর এই জন্মেই করতে হবে। যে সন্ন্যাসী হয়েছে একটা রুট চুজ করেছে এবং সে ওই রুটটা চুজ করে এক্সিকিউট করার চেষ্টা করছে, তুমি করোনি, তুমি তোমার রুটে চলো। তাই জন্য অলসতা আমাদের বলা হয়, এটা শাস্ত্রেই আছে যে অলস্যহি মনুষ্যানাম শরীরার্থ মহারিপু, বেদ শাস্ত্রে আছে। আমাদের অলসতা আমরা সবাই জানি, কিন্তু ইমপ্লিমেন্ট কজন করি? দিনের মাথায় কতবার অলস হচ্ছে নিজে কাউন্ট করবেন। এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ পয়েন্ট বেঁধে আছে, যে এই যে কাজ করব না আমরা ভেবে নিই না, যদি কাজ না করি আমাদের যে পূর্বজন্মের সংস্কার, এই জন্মের সংস্কারগুলো বুঝাবো কি করে? কাজই তো বরং সেই টুলটা ছিল, যে ভালো কাজ করার মাধ্যমে ভালো সংস্কার জমা হতো।
আমি কাজ থেকে পালিয়ে গিয়ে ধরুন একটা ভিডিও গেম খেলছেন, ভিডিও গেমে একটা ক্যারেক্টার দেখবেন যাকে আমরা কন্ট্রোল করি, তাকে এক জায়গায় দাঁড়িয়ে রেখে দেয় কি কেউ, তাকে ঘোরায়, বাধা বিপত্তি আসে, হাজারটা কাণ্ড আসে, সে মারা গেলেও তাকে ঘোরাতে হয়, কারণ এক জায়গায় দাঁড়িয়ে থাকে কোনো লাভ হবে না, বরঞ্চ আবার একটা জন্ম হবে যেটা মনুষ্য জন্ম হবে না। বরঞ্চ এটাই বলছে এখানে যে কাজই হচ্ছে আমাদের একমাত্র বন্ধু যে আমাদের অবনতি থেকে রক্ষা করতে পারে। আর এই যেটা বললাম নিত্যকর্ম করলে মনের মধ্যে পাপ থাকলে নিত্যকর্মের মধ্যেও আমরা ভুল করব, তাই মনের পাপটাকে আমাদের কন্ট্রোল করা দরকার। আমরা কি ভাবছি, প্রেমানন্দ মহারাজের একটা খুব সুন্দর কথা আছে যে তুমি কি করছো, তুমি কি বলছো তার আগে তুমি কি ভাবছো বড় কথা। তুমি যদি কোনটা বাজে কাজ ভাবো, তুমি বাজে কাজ করতে পারো, তোমার সেই যোগ্যতা আছে। তুমি যদি ভালো কাজ ভাবতে পারছো তাহলে তুমি ভালো কাজ করতে পারো। তাই জন্য মন মুখকে আমরা সেম রাখার চেষ্টা করবো। আজকের পরে এটলিস্ট যতটা সম্ভব মনে যেটা ভাবছি সেটাই মুখে আনবো, মুখে মিষ্টতা হলে মনে মিষ্টতা আনবো। তো এটা একটা মহারাজের আমি দেখছিলাম, ইসকনের কোনো মহারাজ বলছেন যে ওনার ভক্তরা ওনাকে জিজ্ঞেস করেন মহারাজ আমরা পারবো কি, আমরা পারবো কি, আমাদের সকলের মনে হয়। মহারাজ বলছে তোমাকে কেউ শ্রেষ্ঠ কাজ করতে বলছে না, প্রবলেম হচ্ছে যে আমরা যতটুকু আমাদের ক্ষমতা আমরা সেটাও করছি না, এটা প্রবলেম। তোমাকে শ্রেষ্ঠ হয়ে কেউ রামকৃষ্ণদেব হতে বলছে না, বিবেকানন্দ হতে বলছে না, কোনো শঙ্করাচার্য হতে বলছে না, কিন্তু যতটুকু তোমার এই জন্মের প্রয়োজন তুমি সেটাও করছো না। এটাই হচ্ছে যে কৃষ্ণ পরিষ্কার, কারণ অর্জুন কি বলছিলেন যে আমি পারবো না করতে, আমার অন্যান্য কর্ম করে নেবো, যুদ্ধটা করবো না। অর্জুন কোনি বলছেন এটা তোমার কর্তব্য, তুমি করবে না মানে যুদ্ধ তো হবেই, যুদ্ধ তো হয়ে গেছে এবং বিশ্বরূপ দর্শনী দেখালেন, তুমি না করলেও যুদ্ধ হয়ে গেছে, তুমি না করলেও তোমার আত্মীয় স্বজনরা মারা গেছে, তুমি নিমিত্ত, তোমায় করতে হবে। তুমি যদি না করো তাহলে তুমি কর্ম থেকে পালিয়ে গিয়ে তুমি আর ক্ষত্রিয় হলে না, তুমি তোমার কর্তব্য কোনো ভুল করলে তুমি তাহলে পাপাচারে লিপ্ত হলে। এই কথা মানে অর্জুন যতই ভালো হন উনি করলেন। আচ্ছা এবার 9 নম্বর আজকের শেষ শ্লোকে আসবো, খুবই ইম্পর্টেন্ট শ্লোক। যে এবারে এতক্ষণ ধরে বললেন যে কাজ করো 1 নম্বর, অকাজ করে কোনো লাভ নেই। 2 নম্বর কাজ যখন করছো তখন নিজের আসক্তিগুলোকে কন্ট্রোল করো, হ্যাঁ, এবং মানে ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, চক্ষু নাসিকা জিহ্বা ত্বক ওগুলো কন্ট্রোল করো, কর্মেন্দ্রিয়কে সংবরণ করে কাজগুলো করো। করবো কি করে, মুখে তো বলে দিচ্ছেন, এখানে এসে উনি একদম পরিষ্কার করে বলছেন যে কি করে করবো। यज्ञार्थः कर्मण्योऽत्र लोकोऽयं कर्म बन्धनः तदर्थं कर्म कौन्तेय মুক্ত সংজ্ঞা সমাচারা। এই শ্লোকটা বারবার আমরা গীতায় পাবো, এই ধরনের শ্লোক। এই যে মদারপণম শ্লোকটা মাঝে মাঝে বলি না, বলছে যে তুমি যজ্ঞ করো, যজ্ঞে আমরা কি করি, আহুতি প্রদান করি। তো বলি তুমি যখন কর্ম করছো, তুমি যদি যজ্ঞের মতো করে কর্ম করতে পারো তাহলে তোমার মুক্তি হয়ে যাবে। তার মানে কি, তুমি যখন কোনো কর্ম করছো তুমি ভাবো আমি ঈশ্বরের জন্য করছি, আমি ঈশ্বরকে অর্পণ করছি। সিম্পল রান্না করছি, আমি রান্না করছি কৃষ্ণের জন্য, ওই প্রসাদটা আমি খাবো। সিম্পল এই মানসিক চেঞ্জটা যদি আমি করতে পারি। একটা জিনিস ভাবুন না, যে একটা হাতে আমি ছুরি ধরে আছি ভার্সেস একজন ডাক্তার ছুরি ধরে আছে, ভার্সেস একজন ডাকাত ছুরি ধরে আছে। ছুরির মধ্যে কোনো দোষ ছিল না। একজন অপারেশন ভালো করে জীবন বাঁচিয়ে দিচ্ছে আর একজন ডাকাতি করে মানুষের জীবন নষ্ট করছে। আমি নরমাল অবস্থায় ছুরি ধরে গেছে, আমার সিম্পলি চোখগুলো বড় বড় করলেই ছুরি ধরাটার মধ্যে কত পার্থক্য চলে আসে। তাহলে মনের অবস্থাটার উপরে ছুরির অবস্থাটা ডিপেন্ড করছে। সিম্পল একটা এক্সাম্পল আমরা সবাই রিলেট করলাম। তারপরে আমরা মনে কি ভাবছি তার উপর নির্ভর করছে আমি কতটুকু ভালো মানুষ, আমি কতটুকু খারাপ মানুষ। তাই মনের মধ্যে আমি যদি যে কাজগুলো করছি বা যা ভাবছি, আমি যদি ভাবি আমি ঈশ্বরের কাজ করছি, তাহলেই একমাত্র সেটি সম্ভব, আর কোনো উপায় নেই। তো যোগ্য যদি আপনাদের অনেকের মনে হয় না যে এখানে সবারই মনে হয় যে কৃষ্ণ সবকিছুই আর কি, বা গীতাই সার, কিন্তু বাইরের জগতের মনে হতে পারে। তাই জন্য শেক্সপিয়ারের একটি কথা আছে, ওয়েস্টার্ন ফিলোসফিতে আমরা খুব অনুপ্রাণিত হয়ে যাই। তো ওনারও একটা কথা আছে গীতার উপর বেস করেই, যে there is nothing good or bad but thinking makes it so। এই দুনিয়াতে খারাপ ভালো বলে কিছু নেই, আমাদের চিন্তা ভাবনা কোনো সিচুয়েশনকে, কোনো পরিস্থিতিকে, কোনো মানুষকে খারাপ বানায়। তাহলে আমার চিন্তা ভাবনাটাই আমাকে চেঞ্জ করতে হবে। আরেকটা জিনিস যেটা এই প্রসঙ্গে বলা উচিত সেটা হচ্ছে দ্বেষ। দ্বেষ মানে যে হিংসা, যে মুখে এক মনে এক, এই দ্বেষ কথাটার আধ্যাত্মিক জগতে বিশাল গুরুত্ব। এমন গুরুত্ব যে দ্বেষ করে তাকে আর অন্য কিছু ভালো কাজ খারাপ কাজ করতে হবে না, তার অবনতি তার নরকেই যাওয়া কাম্য, সে নরকেই যাবে যদি কেউ দেশ করে, অন্যের প্রতি দেশ যদি কেউ করে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যার উপর দেশ করা হলো সে মোক্ষের পথে এক স্টেপ এগিয়ে যায়। তাই জন্য বলা হয় যে তোমার উপর যদি কেউ দেশ করছে তাকে তুমি আর উত্তর দিতে যাও না তুমি, কারণ ভগবান তোমার কাছে আসছে তুমি যখন দেশ করছো। এই যে মনের মধ্যে আমরা দেশ করবো না এটুকু বলতে পারি, তাই না, যে আমাদের কেউ আমাদের অন্য করুক বা না করুক। আরেকটা জিনিস ভেবে দেখবেন, এখানে একটা গল্পও আছে, একজন রাজা, সেটাও বলবো। তার আগে যে আমাদের যে বৃষ্টি হয়, বৃষ্টির মেকানিজমটা কি সায়েন্টিফিক্যালি, যে মেঘ জলটাকে শোষণ করে
জলটা শোষণ করছে নিজের জন্য করছে, আমাদের ফ্রিও দিচ্ছে। তো কৃষ্ণ বলছেন এইভাবে কাজ করো, যে তুমি কাজ করছো, তুমি এসছিলে খালি হাতে, তুমি যে কাজগুলো করছো, আমি যে পাঠ করছি, যদি ঈশ্বর আশীর্বাদ না করতেন আমি একটা ওয়ার্ড উচ্চারণ করতে পারতাম না। আজকে যে এখানে পাঠচক্রটা হচ্ছে, অনেকগুলো র্যান্ডম প্যারামিটার ইভেন্ট ইথিক্সের টার্মে বলছি, যদি না হতো এখানে পাঠচক্রটা হতোই না। তাই জন্য আমি বলছি যে প্রত্যেকটা ভালো ভালো যে ঘটনা ঘটছে, আমি আগের দিনে জিজ্ঞেস করছিলাম, ভেবে দেখুন না যে আমাদের বুদ্ধির কতটা অংশ সচেতন ভাবে আমরা ক্রিয়েট করেছি? একটুও না। আমাদের বুদ্ধির ম্যাক্সিমামটাই ক্রিয়েট করা হয়েছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। কিছুটা অবদান আছে আমাদের মা বাবার, আর আমার নিজের কোনো অবদান নেই। আর যদি মনে হয় অবদান আছে, যদি আমরা মনে হয় না আমি পড়াশোনা করেছি, এই করেছি, তুমি পড়াশোনা করতে পেরেছো কারণ তুমি নির্দিষ্ট পরিবার থেকে এসছো বলে, তোমার আশেপাশের ঘটনাগুলো ঘটেছিল বলে, তাহলে বুদ্ধিটাও আমাদের কন্ট্রোলে নেই। আর যদি কন্ট্রোলে থাকে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পরিমাণ বুদ্ধি বাড়াতে পারবো আমরা? পারবো না কোনোদিন। যে 1 মাস সময় দিচ্ছি 5% বুদ্ধি বাড়াবো, কোনোদিন সম্ভব নয়। তাহলে পুরোটাই যখন ভগবান নির্ভর, তখন কাজ করতে কি অহং কিসের? আরেকজন রাজা ছিলেন রঘু রাজা। ইনি রঘু রামের উত্তরসূরি। সেই রঘুবংশের যে নামটা এসছে না, এনার নাম থেকে এসছে। রঘুবংশীয় রাজা রাম, মনে হয় রামের দাদুর বাবা, এরকম একটা কিছু সম্পর্ক আছে। তো কেন রঘু রাজার নামটা বলছি, পুরাণে এই গল্পটা আছে যে ইনি একবার বিশ্বজিৎ যজ্ঞ করেছিলেন, মানে অ্যাকচুয়াল যজ্ঞ, যে আহুতি যজ্ঞ করেছিলেন। কেন করেছিলেন? ওই সময় প্রজাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হতো, এখনো নেওয়া হয়, কিছুটা অংশে কর নেওয়া হয়। তো ওই যজ্ঞটা করার পরে উনি যা ধন সম্পত্তি ছিল, যা উনি অর্জন করেছিলেন, সব প্রজাদের দিয়ে দিয়েছিলেন। দিয়ে জঙ্গলে চলে গিয়েছিলেন তপস্যা করার জন্য। একটি খালি মাটির ভাঁড় নিয়ে গেলেন, একটা মিনিমাম পোশাক পরে চলে গেলেন। ঠিক আছে। একবার গাছের তলায় বসেছিলেন, তখন কয়েকজন প্রজা আলোচনা করছে যে বাবারে আমাদের মহারাজ কত ভালো, কত দানশীল, নিজের কিচ্ছু না রেখে সবকিছু আমাদের দিয়ে চলে গেল। ওই কথা আমার কানে এসছে, উনি প্রচন্ড রেগে গেছেন, যে এই সমস্ত কি উল্টোপাল্টা কথা বলছো? ওরা তো জানো না এই রাজা, কারণ হুলিয়া চেঞ্জ হয়ে গেছে, ফেস কাট চেঞ্জ হয়ে গেছে। তখন রঘু রাজা, যিনি এখন মানে মোটামুটি ছদ্মবেশে বলতে পারেন, প্রজাদের বকলেন যে কেন এরকম বলছো? তুমি কি জানো? প্রজাগুলো বলছে তুমি কি জানো আমাদের রাজা কত বড়, যে উনি কত দান করেছেন? তখন রঘু রাজা বলে তুমি এক কাজ করো, ওই রাজাকে কি জিজ্ঞেস করো যে উনি জন্মের সময় কি নিয়ে এসেছিলেন। উনি যখন জন্মের সময় কিছু নিয়ে আসেনি, তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়াল দান। আরেকটা গল্প রাত্রেবেলা সময় পেলে বলবো, ওটা গল্পটা এখন সময় হবে না হয়তো। রহিমের সাথে গোস্বামী তুলসীদাসের একটা গল্প আছে, যে দান করার সময় ওই রহিম তুলসীদাস লক্ষ্য করেছিলেন যে দান করার সময় চোখটাকে নিচে নামিয়ে আনতেন। এই যে আমরা দান কর্মগুলো করব বা করছি, সেখানেও যেন কোনো রকম ভেবে নেবেন না যে আমি করছি, বা আমি কখনোই ভাবি না আমি করছি। 1000টা প্যারামিটার, আবার বলছি 1000টা প্যারামিটার যোগ হওয়ার পরে, অনেকগুলো র্যান্ডম প্যারামিটার যোগ হওয়ার পরে করার জন্য যোগ্য আমি হয়েছি। তাই বস্ত্র বিতরণ আমাদের দিয়ে করাচ্ছেন। একটা জিনিস ভেবে দেখবেন যে আমরা কাউকে বস্ত্র দিচ্ছি, খাবার দিচ্ছি, তো আমাদের থেকে অনেক বেশি মহান ওই লোকটা যে নিচ্ছে। অত সহজ আপনি গিয়ে দান নিতে পারবেন কারোর? আপনি গিয়ে কারোর কাছে হাত পাততে পারবেন? তার হৃদয়টা কত বড় বলে সে হাতটা পাততে পারছে। তার মানে আপনি এমন একজনকে দান দিচ্ছেন যে আপনার থেকে অলরেডি বড়, কারণ তার সাংসারিক, তার ভাগ্য এরকম, তার সংস্কার এরকম, তার প্রারব্ধ এরকম। যেমন সুদামার প্রারব্ধ ছিল দরিদ্রতা, কি করবেন? যার বন্ধু কৃষ্ণ, তাহলে সুদামা অহংকার করেছিল আমার বন্ধু কৃষ্ণ বলে? না। তাহলে এইরকম ভাবে, যে এইটাই এখান থেকে বলতে চাইছে যে আমরা আমাদের মনটাকে যদি কন্ট্রোল করতে না পারি, আর ভাবি যে মনটা আমি সমস্ত কিছু কাজ করছি, তাহলে তার পতন অবশ্যম্ভাবী। একদিকে পজিটিভ সাইডে এটা নিয়ে শেষ করব, যে আমার মনে যতগুলো আমি কাজ করব, খালি এটাই ভাববো যে আমাকে করাচ্ছেন কেউ একজন, আর আমাকে যে বুদ্ধি দিয়েছে, শরীর দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, যেমনই দিয়েছে, আমি সেটাতে সন্তোষ প্রকাশ করব। এবং এখানে ভগবান বিষ্ণুও বলেছে, ভাগবতম আমরা পড়বো আজকে, যদিও ভাগবতম আমরা স্কন্ধ শুরু করিনি এখনো, 4র্থ স্কন্ধে আছে। ভগবান বিষ্ণু নিজে বলছেন যে একজন আইডিয়াল সাধক কেমন হওয়া উচিত, ভক্ত কেমন হওয়া উচিত। ওই যে গৃহস্থে যে কাজ করছে, আমাদের কথা বলছেন, সে প্রত্যেকটা কাজ আমাকে অর্পণ করবে। ইয়াত করোসি যদস্নাসি যদ জুহোসি দদাতি ইয়াত তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম, আমাকে অর্পণ করবে। প্লাস যখন ফাঁকা সময় পাবে, এই যে ফাঁকা সময় পেয়েছি, দেখুন এখানে যখন আমাদের বাড়িতেও পাঠচক্র বা এখানে হয়, পাড়ার লোকেরা শুনতে পায়, আসতে পারবে না, কোনোদিন পারবে না, কারণ তাদের সংস্কারই ওরকম নেই। কারণ এগুলো টানছে, যারা এখানে আসতে পেরেছেন তারা ভাগ্যবান, কারণ তাদের ভগবান ডেকেছেন। তাহলে এই যে যখন ফাঁকা সময় পাবে আমার নাম গান করে, বিষ্ণু এখানে বলছেন ভাগবতমে আমরা দেখবো, এই যে আমরা করছি, এটা একটা বিশাল বড় কাজ, তাই না? তো এখানে আমাদের কতগুলো কর্মফলের ক্ষয় হচ্ছে, বাজে কর্মফলের ক্ষয় হচ্ছে, পুণ্য কর্ম সঞ্চয় হচ্ছে। আর আরেকটা জিনিস লাস্ট, যে ভেবে দেখুন যে কেন খুবই সহজ ভাষায় যে আমাদের ঈশ্বরকে দান করা উচিত, মানে প্রত্যেকটা কাজকে দান করা উচিত। তার কারণ ধরুন আমি অফিস যাচ্ছি, বা আপনি এলেন, হেঁটে হেঁটে এলেন তো সবাই,
রাস্তায় একবার দেখেছিলেন যে ঘাসের উপরে পোকা জম বসেছিল কিনা, বা আমি পায়ে করে মারি দিয়েছেন কিনা? থাকতেই পারে। পোকা ছাড়ুন, ঘাসকে তো মারি এসেছিলেন, গায়ের মধ্যে প্রাণ ছিল। এবারে আপনি যদি মনের মধ্যে এটা ভেবে রাখেন যে আমি যাচ্ছি পাঠচক্র আমি করতে যাচ্ছি, আমি ওখানে গীতা পাঠ করতে যাচ্ছি, আমি ওখানে উপনিষদ পাঠ করতে যাচ্ছি, বা আমি অফিসে যাচ্ছি, কেন অফিস যাচ্ছেন? না টাকা ইনকাম করতে। টাকাটা কি হবে? না আমি ওটা দিয়ে আমার ভোগ বিলাতে। মানে আপনি নিজের ভোগের জন্য কতগুলো গাছের, কতগুলো ঘাসের, কতগুলো পোকার প্রাণ হরণ করলেন, আর পাপ কর্ম তো বাড়লো। কি করে রক্ষা পাবেন? যে আমি যখনই হাঁটছি, অফিস যাচ্ছি বা পাঠচক্রে আছি বা যে কোনো কাজে, এটা বলে আমি বেরোবো বাড়ি থেকে যে, বা মনে মনে যে আমি ঈশ্বরের সেবা করতে যাচ্ছি, ওই টাকাটা দিয়ে আমি আমার নিজের জীবিকা নির্বাহ করবো, লাক্সারি লাইফ লিড করবো না, যতটুকু থাকবে আমি ঈশ্বরের নামে সেটাকে দান করবো। সেটা এই ধরনের সংস্থার মাধ্যমে হতে পারে, সত্যি ঈশ্বরের দান হতে পারে। তাহলে দেখুন মাইন্ডসেট চেঞ্জ হলো, সেই একই যাচ্ছে, একই অফিসের কাজ করছে, একই বাড়ি থেকে বেরোলো, কাজ করলো, টাকাও পেলো, খালি মাইন্ডসেট চেঞ্জ। যদি মাইন্ডসেট চেঞ্জ না হয় তাহলে কিন্তু ওই যে কাজগুলো হাঁটার ফলে আপনি যে পোকামাকড় ঘাসকে মারলেন, সেটাও আপনার পাপ কর্মের মধ্যে পড়লো। আর যদি ঈশ্বরকে আপনি দান করতেন তাহলে আর সেটা পড়তো না। তাহলে আজকে এখানে শেষ করছি, অনেকটা সময় নিয়ে ফেললাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবার বিমলা ম্যাডাম অনলাইনে গান করবেন। আমাদের আজকের কঠোপনিষদ পাঠের 13 নম্বর মন্ত্র পাঠ আমরা করব। এর আগে পর্যন্ত আমরা 12 নম্বর মন্ত্র পাঠ এবং ব্যাখ্যা করেছি, আপনারা সকলেই জেনেছেন। শুরুর আগে আমি কঠোপনিষদের শান্তি মন্ত্রটি পাঠ করব। ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু সহবীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। এর আগের দিন আমরা 12 নম্বর মন্ত্রটি পড়েছিলাম, আজ 13 নম্বর মন্ত্র পড়ব। 13 নম্বর আমরা দেখেছি 9 থেকে 12 পর্যন্ত যে মন্ত্রগুলি ছিল, সেই মন্ত্রগুলিতে যমরাজ্যের জীবাত্মা, গতি আর পরমাত্মার স্বরূপ, এইগুলি বর্ণনা করেছিলেন কয়েকটি উপমার মাধ্যমে, যার মধ্যে তিনি বায়ুর উপমা দিয়েছিলেন, অগ্নির উপমা দিয়েছিলেন এবং সূর্যের উপমা দিয়েছিলেন। সেগুলি আমরা ইতিমধ্যে জেনেছি। তো আর 12 নম্বর যে মন্ত্রটি, তাতে তিনি বলেছিলেন, সেটি একটুখানি মনে করে দিই। যেতে বলা ছিল, একবশী সর্বভূতান্তরাত্মা একম রূপম বহুধা ইয় করতি তম আত্মস্থম যে অনুপন্থন্তি ধীরান্তেষাম সুখম শাশ্বতম নেতারেশাম। যেখানে বলছেন যে সেই যে পরমাত্মা প্রতিটি জীবের অন্তর্যামী রূপে স্থিত, যিনি এক এবং অদ্বিতীয় এবং সর্বতভাবে স্বতন্ত্র এবং সমস্ত ব্রহ্মাণ্ডের দেব মানব আদি সকলকে নিজের নিয়ন্ত্রণে, একাবশী। একাবশী মানে তিনি এক এবং অদ্বিতীয়, বশী মানে যার সমস্ত কিছু, যার নিয়ন্ত্রণে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ যিনি করেন তাকে বশী বলা হয়। তিনি অদ্বিতীয় এবং স্বতন্ত্রভাবে সমস্ত ব্রহ্মাণ্ডে তিনি সর্বশক্তিমান এবং সমস্ত কিছুর কারণে তিনি, এখানে আবার বলেছেন যে তম আত্মা একম রূপম বহুধা ইহ কারতি, তিনি এক কিন্তু তিনি বিভিন্ন রূপে প্রতিভাত হন। সেই প্রতিভাত আমরা সকলে দেখেছি, সেটা উদাহরণ দিয়ে আমরা বলেছিলাম যে কিভাবে তিনি বহু হয়েছেন এক থেকে বিভিন্ন রূপে। এবং তারপরে বলছেন যে তম আত্মস্থম যে অনুপাস্যন্তি হীরান্তেষাম সুখম শাশ্বতম নেতারেশাম। মানে যে হীরা মানে যে বুদ্ধিমান ব্যক্তি, যে তাকে এইভাবে দেখেন যে নিজের মধ্যে আত্মস্থ করেন। আত্মস্থ করা মানে নিজেরটা দেখেন, নিজের মধ্যে দেখতে পান যে এই যে পরমাত্মা তিনি নিজের মধ্যেই আছেন। সেই আত্মস্থম তিনি যেটা করতে পারেন, যে উপলব্ধিটা করতে পারেন, আমরা যেটা চেষ্টা করলেও পারবো কিনা, অনেক তপস্যা করতে হবে, অনেক কিছু করতে হবে,
যে বুদ্ধিমান ব্যক্তি, যে জ্ঞানী ব্যক্তি এইভাবে বুঝতে পারেন, যিনি উপলব্ধি করতে পারেন যে আমার মধ্যেই যিনি আছেন জীবাত্মা রূপে, আমার হৃদয়ের গুহাতে তিনি বাস করছেন, অথচ আমরা তাকে নানা আসক্তি, কামনা, ইন্দ্রিয় সমস্ত কিছুর প্রভাবে আমরা তাকে দেখতেই পাচ্ছি না। তো সেই ব্যক্তি, যিনি এখনই গীতাতে আলোচনা হচ্ছিল যে যিনি করতে পারেন, তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে যেতে পারেন, মন ইন্দ্রিয় সংযম করতে পারেন এবং মনকে সংসার থেকে তুলে নিতে পারেন, তার পক্ষেই এটি দেখা সম্ভব। তিনি একমাত্র উপলব্ধি করতে পারেন যে আত্মজ্ঞান, এটিকে আত্মজ্ঞান লাভ বলা হয়, যে এর মধ্যেই, আমার মধ্যেই যে হৃদয় রূপ গুহাতে যে আত্মা আছেন তাকে যিনি উপলব্ধি করতে পারেন, সেই কথাই এখানে বলছেন যে তিনি কি করেন। এখানে সুখম শাশ্বতম নেতারেশাম, তিনি শাশ্বত সুখ লাভ করেন, মানে সনাতন সুখ, যে সুখের কোনো বিকল্প হয় না, এমন সুখ পান তিনি এইভাবে তার মধ্যে সুখ লাভ করেন। এবং নেতারেশা মানে না ইতারেশা মানে অন্য কেউ এইভাবে সুখ পায় না, যারা এইভাবে উপলব্ধি করতে পারেন না তারা কোনোভাবে এই সুখ লাভে পান না, তারা সুখ লাভে বঞ্চিত হন। এটি ছিল 12 নম্বর মন্ত্র। 12 এবং 13 নম্বর মন্ত্রটা মোটামুটি কাছাকাছি আছে, এখানে অনেকটাই মিল আছে, শুধু এখানে সুখ, এখানে আছে শান্তি, বাকি এটা অনেকটাই একই রকম আছে, একটুখানি তফাৎ আছে। আজকে আমরা এটা পড়ব। নিত্য নিত্যানাং চেতনশ্চ চেতনানাং এক বহুনাং য় বিদধাতি কামান তম আত্মস্থম যে অনুপশ্যন্তি ধীরা তেষাং শান্তি শাশ্বতী নেতারেষাং। আগের শ্লোকে ছিল সুখ, এটা ছিল শাশ্বত সুখ, আর এখানে বলছে শান্তি শাশ্বতী, কারণ শান্তি হচ্ছে স্ত্রীলিঙ্গ, সেই জন্য শাশ্বতী হয়েছে, আর সুখ শব্দটি হচ্ছে ক্রিয়লিঙ্গ, সেই জন্য ওখানে শাশ্বতম কথাটি হয়েছে। তো দুটোই কিন্তু সুখ এবং শান্তি, এই দুটো কিন্তু সমার্থক শব্দ হিসাবে ব্যবহার করা হয়েছে এই দুটি মন্ত্রটি। এখানে কি বলছেন, নিত্য নিত্যানাং চেতনশ্চ চেতনানাং এক বহুনাং য় বিদধাতি কামান তম আত্মস্থম যে অনুপশ্যন্তি ধীরা তেষাং শান্তি শাশ্বতী নেতারেষাং। শেষের লাইনটি খালি ওই সুখের জায়গা শান্তি এবং শাশ্বতের জায়গা শাশ্বতী হচ্ছে, বাকি ওই শেষের লাইনটি আছে। প্রথমটি কি বলছে, নিত্য নিত্যানাং, এর মধ্যে বলা হচ্ছে যে নিত্যগণের মধ্যেও যিনি নিত্য। নিত্যগণ কি, আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যা কিছু আছে, আমরা যদি জীব যারা আছেন তাদেরকে যদি আমরা এমনিতে ন্যাচারালি, তারা সবাই কিন্তু অনিত্য, সবাই জড় বস্তু। কিভাবে নিত্য হয়, এই পরমাত্মার প্রভাবে, পরমাত্মা এই জীবদেহে আছেন বলে তিনি তখন নিত্য হয়ে যান, এবং সেই পরমাত্মার যে প্রভাব, সেই পরমাত্মা যেভাবে জীবাত্মা রূপে বাস করেন, সেখানে বলছেন তখন তারা নিত্য হয়ে যান। এবং বিভিন্ন আমরা যা কিছু দেখতে পাই এই জগতে, সমস্ত কিছুই জড়বস্তু, কিন্তু সেই জড়বস্তুকেও বলা যেতে পারে যে তারাও কিন্তু এই পরমাত্মার প্রভাবে, পরমাত্মার চেতনের জন্য তিনি সেই বস্তুগুলো কিন্তু চেতন হয়ে যান, তার মধ্যেও আত্মা থাকে। সেইভাবে বলা যায় যে, যদি আমরা কিভাবে বলা যেতে পারে, একটা কোনো বস্তু, যে কোনো বস্তুকে আমরা যখন বস্তু হিসাবে দেখছি, তখন সেই বস্তুটি যদি বলি এই বস্তুটি আছে, আছে মানে অস্তি, অস্তি মানে তার অস্তিত্ব। বস্তুটি আলাদা আর অস্তিত্বটি আলাদা, দুটি আলাদা জিনিস। বস্তু যখন, সে কিন্তু জড়, আর অস্তিত্ব যখনই, তখনই কিন্তু তার অস্তিত্ব, মানে কার অস্তিত্ব, সেই অস্তিত্ব হচ্ছে চেতনের অস্তিত্ব, সেই পরমাত্মার অস্তিত্ব। তখনই সেটি কিন্তু চেতন বস্তু হয়ে গেল, তখন কি আর জড় বস্তু থাকছে না। এবারে বলা যেতে পারে যে চেতন বস্তু আর জড় বস্তুর মধ্যে আমরা বুঝবো কি করে যে কোনটি জড় কোনটি চেতন? সবই তো, গোটা বিশ্বে, গোটা ব্রহ্মাণ্ডে সবই চেতন, সমস্ত কিছুর মধ্যেই ব্রহ্ম আছেন, সবই চেতন।
এইভাবে জড়বস্তুর মধ্যেও যে প্রভাব আছে তাতে চেতনা, তিনিও চেতন হয়েছে, সেই সমস্ত বস্তুও চেতন হচ্ছেন। তাহলে আমরা কি করে বুঝবো জড়বস্তু এবং চেতন বস্তুর মধ্যে তফাৎ কি করে করবো? জড়বস্তুর মধ্যে একটি জিনিস থাকে না, কি থাকে না? সূক্ষ্ম দেহ, বোধ শক্তি, বোধ বুদ্ধি শক্তি জড়বস্তুর মধ্যে থাকে না, যার জন্য সেই যতই চেতন থাক, চেতন সেখানে থাকলেও সেটি কিন্তু জড় বস্তু হিসাবেই থাকে। এরপরে ওই কথাটি বলছেন যে চেতনাশ্চে চেতনানাম, তার মানে চেতনের মধ্যেও চেতন। এবার চেতন কার মধ্যে আছে? সমস্ত জীবের মধ্যে চেতন আছে, একটা সামান্য পিপীলিকা থেকে শুরু করে ব্রহ্মাদি পর্যন্ত সকলের মধ্যেই আছে। এই চেতনটা কি? এই বোধ শক্তি যেটা বললাম, সেই বোধ শক্তিটা সকলের মধ্যেই আছে। এবং সেই তার মধ্যে যে বোধ শক্তি যে আছে, সেই বোধ শক্তি কিন্তু তার নিজস্ব নয়। আমাদের মধ্যে যে বোধ শক্তি আছে, যে পরমাত্মার যে মানে প্রভাব, সেটি আছে। এটি কিন্তু ধার করা, এইটি কিন্তু ধার করা চেতন, নিজস্ব চেতন নয়, নিজস্ব বোধ শক্তি নয়, এটি ধার করা চেতন। সেটা ধার করাটা কার কাছ থেকে ধার করছি আমরা? কে ধার দিচ্ছেন? স্বয়ং পরমাত্মা। এই পরমাত্মাই আমাদেরকে এই দিয়েছেন, তারই প্রভাবে আমরা সবকিছু করছি এবং আমরা ভাবছি আমি সব করছি। আসলে আমরা কেউ কিছুই করি না, এটাই গীতাতে এখনো আলোচনা হচ্ছিল। আমরা কেউ কিছুই করি না, কিন্তু আমরা যদি অহংকার করে বেড়াই, আমার এই আছে, আমার ওই আছে। আমি কে? আমি কে? কেউ নই আমি। এটাই আত্মজ্ঞান। এই উপনিষদ এখানে একদম পরিষ্কার ভাবে বলে দিয়েছেন আত্মজ্ঞানটা কি। এটি যদি পড়ে আমরা বুঝতে চেষ্টা করি একটুখানি, না নিজেদের মধ্যে পুরো ইয়েটা পাল্টে যাবে। আমি কিন্তু পারি না, এখন পড়বো, হয়তো পড়ার পরে মনে হয় আমি বাইরে গিয়ে আবার অন্য কিছু মাথার মধ্যে ঢুকে যাবে, ভালো ভুলে যাবে। এইটাই হয়, যতই চেষ্টা করি না কেন মনটাকে চেঞ্জ করাটা খুব মুশকিল। যাই হোক, সেই চেতনা, সেই চেতনের মধ্যে চেতন, তার মধ্যে যে চেতন আছে, জীবের মধ্যে যে চেতন আছে, সেই চেতনেরও চেতন হচ্ছেন তিনি। কে? যার কথা বলা হচ্ছে ইয়। এই যে ইয়, এখানে তারপরে বলছেন এক বহুনাম ইয় বিদধাতি কামান। সেই চেতনের মধ্যে যিনি চেতন, সেই পরমাত্মা কি করছেন? তিনি আবার কি করছেন? এক বহুনাম, এক বহুনাম মানে তিনি আবার একের মধ্যে আবার তিনি বহু হয়েছেন। এই আগের শ্লোকে আমরা পড়েছি, আগের মন্ত্রটিতে, যে তিনি বহু হতে পারেন। এক বহুনাম ইয়, মানে যিনি, বিদধাতি কামান। বিদধাতি কথাটির অর্থ কি? দধাতি কথাটির অর্থ হচ্ছে দান করা। তিনি দান করেন। আর বি মানে বিশেষভাবে দান করেন। কি দান করেন? কামান। কামান মানে কি? কামনা, আকাঙ্ক্ষা, ডিজায়ার, এগুলি তিনি দান করছেন। এবং তার সাথে কি হচ্ছে? কর্মফলও তিনি দান করছেন। কিভাবে কর্মফল দান করছেন? আমাদের মধ্যে সকলকে তিনি বোধ, বুদ্ধি, নানা রকম ভাবনা শক্তি সমস্ত কিছু দিয়েছেন। আমরা সেটাকে কিভাবে চালিত করছি নিজেকে, সেই তার যে ইউটিলাইজেশনটা কিভাবে করছি, তার উপরে আমার কর্মফল নির্ভর করছে। সেই কর্মফলটা কিন্তু তিনি দিচ্ছেন। তিনি প্রত্যাশা করেন না তার বিনিময়ে কিছু। তিনি কর্মফল যে দিচ্ছেন বা যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে দিয়েছেন, তিনি কিন্তু কোনোভাবে প্রত্যাশা করেন না যে তার বিনিময়ে উনি কিছু পাবেন। কারণ তিনি প্রত্যাশার বাইরে, তিনি এসবের ঊর্ধ্বে, পরমাত্মা এসবের ঊর্ধ্বে। তাই এই বিদধাতি কামান তিনি দিচ্ছেন এবং সেইভাবে তিনি কর্মফল দান করছেন সকলকে। এই কর্মফল দান ওইভাবেই করা হয়, যেটা আমরা যেমন নিজেকে চালনা করি, যেমন বুদ্ধি প্রকাশ করি, বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করি, খারাপ কাজে লিপ্ত হই বা ভালো কাজে লিপ্ত হই। যারা আসলে এই জীব কি হয়, মানে আস্তে আস্তে কিন্তু উন্নতির পথে এগোয়। সাধারণ মানুষ থেকে যেভাবে অন্য জনি প্রাপ্ত হয়, যে যেমন কর্ম করবে সেই রকম ধরনের জনি প্রাপ্ত হবে পরবর্তী জীবনে, উন্নত জীবনে। এর আগের শ্লোকে আমরা 6 নম্বর মন্ত্রটাতে পড়েছিলাম যে কিভাবে পাপ পুণ্যের বিচারটা কিভাবে হয়, কতটা পাপ করলে কিভাবে কত ভালো জনি প্রাপ্ত হয়, গর্ভধারণে ইত্যাদি। তো সেইভাবে যদি বলছেন যে আমার এখানে যে বিদধাতি কামান, সেই কর্মফলটা আমরা সেইভাবে ভোগ করি এবং তিনি দেন। কর্মফল আমরা ভোগ করি মানে তিনি সেই কর্মফল দেন। এবং তিনি এটাই করেন যে একটা মানুষ যদি ধরি, শুধু যে একটা মানুষ কতবার জন্মগ্রহণ করছে, বারবার জন্মাচ্ছে, আবার মৃত্যু হচ্ছে, আবার জন্মাচ্ছে, আবার, মানে তার যে কর্মফল সারা জীবনে তিনি কিরকম কত কর্ম করেছেন তার হিসাব কে রাখে? রাখেন উনিই রাখেন।
সেই পরমাত্মা রাখেন। কিভাবে রাখেন, কেন রাখেন? কারণ তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। সেই শক্তি আমরা ধারণা করতে পারি না। সেই তার যে সর্বজ্ঞ, তিনি সমস্ত কিছু জানেন, সেই জন্য তিনি হিসাব রাখেন। শুধু মানুষ কেন, সমস্ত জীবের হিসাব তার কাছে আছে। তো সেই হিসাবে বলছেন যে বিরোধাতি কামান তিনি করেছেন। তারপরে লাইনটি একই আছে, তম আত্মস্থান যে অনুপশ্যন্তি ধীরা তেষাং শান্তি শাশ্বতী নিহিতারেশাং। এখানে বলছেন যে যিনি এই বিষয়টি তম আত্মস্থান, নিজের হৃদয়ে যে এই পুরুষোত্তম অবস্থান করছেন, যিনি এই উপলব্ধিটি করতে পারেন, যে ধীরা বা ব্যক্তিগত নিরন্তর অনুভব করেন, অনুপাসন্তি মানে নিরন্তর অনুভব করেন বা দেখতে পান, মানে আক্ষরিক অর্থে দেখতে পান মানে অনুভব করতে পারেন, উপলব্ধি করতে পারেন। সেই অনুভব যাদের মধ্যে আছেন তাদের কি হয়, তেষাং শাশ্বতী শান্তি। শান্তি, এখানে কথাটা যে শান্তি কথাটা বলেছে সুখের জায়গায়, কারণ শান্তি লাভ করতে পারেন, শাশ্বত শান্তি মানে এর চেয়ে ভালো জায়গা, এর চেয়ে শান্তির জায়গা, শান্তি আর কোথাও কিছুতে পাওয়া যায় না। সুখ শান্তি এখানে সমার্থক হিসাবে ব্যবহার হয়েছে। তো শান্তি না হলে সুখ পাওয়া যায় না, কিন্তু মন যদি শান্ত যতক্ষণ না হবে ততক্ষণ আমরা সুখ পেতে পারি না। মন যদি আমাদের চারদিকে ঘুরতে থাকে আমরা সুখের কথা ভাবতেই পারি না। মনটা শান্ত হলে তবে সুখের ব্যাপারটা আসে। সেটাই বলছে স্বাস্থ্য শান্তি, চিরস্থির হয়ে তিনি শান্তি লাভ করতে পারেন। যেটা ইটারেশন নয়, এটা আগের মন্ত্রেও আছে, ইটারেশন নয়, যার আর অন্য কারোর মধ্যে হবে না, যিনি এই উপলব্ধি করার ক্ষমতা যার নেই, যিনি করতে পারেন না, সেই তিনি কখনোই এই শান্তি লাভ করতে পারেন না। এই ব্যাখ্যাটা একটু বলে দিই। এই শ্লোকে জীবের সহিত ব্রহ্মের সম্বন্ধ প্রদর্শিত হইয়াছে। এই পরমাত্মা নিত্যগণের মধ্যে নিত্য, নিত্য বলিতে জীবকে বুঝাইতেছে। জীবকে যেটা আমরা জীবাত্মা বলে যেটাকে বলছি, আত্মা সংযুক্ত হয়ে জীব হয়েছে, সেই জীবের কথা বলছেন। এবং জীব নিত্য বটে, কিন্তু জীবের নিত্যতা ব্রহ্ম হইতে লব্ধ। এই যে বললাম যে ধার করা আমাদের চেতন লব্ধ, ব্রহ্মের সহিত যোগ বশতই জীব নিত্য। ব্রহ্ম আছেন বলেই আমরা নিত্য হয়েছি জীবাত্মার সহযোগী। নাহলে আমাদের পুরো শরীর বা স্থূল শরীর সম্পূর্ণটাই মন বুদ্ধি সবই কিন্তু জড়। চেতনগণের মধ্যেও তিনি চেতন, এর স্থলে চেতনগণ বলিতেও জীবকেই বোঝানো হয়েছে। ব্রহ্মের চৈতন্যে জীব চেতনাবান, ব্রহ্মই সকল জীবের চেতনিতা। এই যে ধার করা যেটা বলছিলাম যে ব্রহ্ম ছাড়া কখনোই চেতন আসবে না। এখানে তারপরে বলছেন ব্রহ্ম কেবল জীবকে তাহার নিত্যতা ও চৈতন্য দান করিয়াছেন তাহা নহে, জীবের সহিত তিনি আরো ঘনিষ্ঠতর সম্বন্ধে আবদ্ধ। কিরকম? তিনি এক হইয়াও অসংখ্য জীবের অভিলষিত প্রয়োজন মিটাতেছেন। এই যে কামান, বিদধাতি কামান, কামান মানে আকাঙ্ক্ষা, অভিলাষ, তিনি মিটাচ্ছেন, আমাদের সমস্ত কিছু অভিলাষ মেটাচ্ছেন এবং তার প্রত্যেককে তাহার কর্ম অনুযায়ী ফল দিচ্ছেন। আমরা যেমন যেমন কর্ম করছি সেই ফল তিনিই দিচ্ছেন। যারা এই পরমাত্মাকে নিজেদের আত্মারূপে দর্শন করেন, যেটা বলা যায় এরা আত্মারূপে যিনি নিজের মধ্যে বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন, নিজেদের মধ্যে পরমাত্মার নিত্য প্রকাশ উপলব্ধি করেন, তাহারাই শাশ্বত শান্তি লাভ করেন। বিষয় বাসনা তারা তাহাদের চিত্ত বিক্ষুব্ধ হয় না। এবং পক্ষান্তরে পরম পুরুষ হইতে যাহারা বিচ্যুত, যারা পরম পুরুষের সান্নিধ্য বা এই উপলব্ধির ক্ষমতা নেই, যেটা বলছি ন ইতারেশাম, যারা নিজেদের পরমাত্মাকে এবং পরম পুরুষ হইতে যারা বিচ্যুত, যাহারা সর্বজীবের চেতয়িতা ও কর্মফল বিধাতা পরমাত্মাকে নিজের আত্মারূপে উপলব্ধি করতে পারে না, নিজের আত্মাকে অপর সকলের আত্মার সহিত এক করিয়া ভাবিতে পারে না। আমার আত্মা সবার মধ্যে যে আছে, সবারই একই আত্মা, সেই উপলব্ধিটা যার মধ্যে নেই, তার পক্ষে শাশ্বত সুখ বা শান্তি লাভ করা অসম্ভব। তিনি কখনোই এই শান্তি লাভ করতে পারেন না। এটাই ছিল আজকের বিষয়। करहि मिताई गोपद सिंधु अनल शीतलाई, गरुर सुमेरु रेणु समताही, राम कृपा करी चित वही जाही,
राम कृपा करे चित बहि जाहि मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। দোষ সকল দেখতে দেখতে পৃথিবীর পরিভ্রমণ কালে আমি যমুনার তীরে ভগবান কৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হই। হে মুনিগণ, শুনুন, সেখানে আমি এক আশ্চর্য ব্যাপার দেখলাম। এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসেছিলেন। তার পাশে দুই অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছিল। ওই স্ত্রীলোকটি কখনো তাদের শুশ্রূষা করে জ্ঞান ফেরাবার চেষ্টা করছিল, আবার কখনো তাদের সামনে বসে কাঁদছিল। ওই অবস্থায় সে তার শরীরের রক্ষক পরমাত্মাকে 10 দিকে দর্শন করছিল। শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে বাতাস করছিল আর প্রবোধ দিচ্ছিল। দূর থেকে এই ঘটনা দেখে কৌতূহলের বশবর্তী হয়ে আমি যুবতীর কাছে গেলাম। আমাকে দেখে সে উঠে দাঁড়ালো আর অত্যন্ত আকুল হয়ে বলতে লাগলো। যুবতীটি বলল, হে মহাত্মা, কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন। আপনার দর্শনে মানুষের সব পাপ দূর হয়। আপনার উপদেশ বাক্যে আমার দুঃখেরও শান্তি হবে। বহু ভাগ্যে আপনার দর্শন পাওয়া যায়। নারদ বললেন, আমি তখন সেই নারীকে জিজ্ঞেস করলাম, দেবী, তুমি কে? এই পুরুষ দুজন তোমার কে হয়? আর তোমার চারপাশে এই যে সব কমল নয়না নারীরা রয়েছে, এরা কারা? তোমার দুঃখের কথা সবিস্তারে আমাকে বলো। যুবতীটি বলল, আমার নাম ভক্তি। এই পুরুষ দুজন আমার দুই ছেলে, জ্ঞান ও বৈরাগ্য। কালের গতিতে সময়ের ফেরে এদের এমন জর্জরিত অবস্থা। এইসব দেবীগণ গঙ্গা আদি নদীবৃন্দ আমার সেবা করার জন্যই এসেছে। এইরূপ সাক্ষাৎ দেবীগণের সেবা পেয়েও আমার মনে শান্তি নেই। হে তপোধন, দয়া করে ধৈর্য ধরে আমার কাহিনী শুনুন। আমার কাহিনী যদিও জগতে সুবিদিত, তবুও তা শুনে আপনি আমাকে শান্তি প্রদান করুন। আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি। মহারাষ্ট্রে কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি অসক্ত হয়ে পড়ি। সেখানে ঘোর কলিকালের প্রভাবে পাষণ্ডগণ আমার সর্বাঙ্গ ভেঙে দিয়েছে। বহুকাল এই অবস্থায় থাকাতে আমার ছেলেরাও দুর্বল ও নিস্তেজ হয়ে পড়েছে। এরপর বৃন্দাবনে পৌঁছে আমি পরম রূপবতী যুবতীতে পরিণত হয়েছি। কিন্তু এখানে শয়ান আমার দুই ছেলে পরিশ্রমবশত অত্যন্ত অবসন্ন হয়ে পড়েছে। আমি এখন এই স্থান পরিত্যাগ করে অন্যত্র যেতে চাই। এদের বৃদ্ধাবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে। আমি নিজে তরুণী, আর আমার পুত্র এরা দুজন বুড়ো কেন? আমরা তিনজন একসাথে থাকি, কিন্তু এই বৈরিত্বের কেন? মা বৃদ্ধা হবে আর ছেলেরা তরুণ থাকবে, এমনিই তো হওয়া উচিত। এই পরিপ্রেক্ষিতে আমি আশ্চর্যান্বিত হয়ে আমার এই দুরবস্থার জন্য শোক করছি। আপনি পরম বুদ্ধিমান এবং যোগনিধি। এর কারণ কি হতে পারে তা আমাকে বলুন। নারদ বললেন, সাধ্বী, অন্তরের জ্ঞান দৃষ্টিতে তোমার সব দুঃখের কারণ আমি দেখতে পাচ্ছি। তোমার দুঃখ করা উচিত নয়। ভগবান শ্রী হরি তোমার মঙ্গল করবেন। সুত বললেন, মুনিবর, নারদ মুহূর্তের মধ্যে এর কারণ জানলেন এবং বললেন। নারদ বললেন, দেবী, মন দিয়ে শোনো। এখন দারুণ কলিযুগ। তারপরে সদাচার সকল যোগমার্গ তপস্যাদি সব লুপ্ত হয়ে গেছে। এই যুগে জীব সততা ও দুষ্কর্মে লিপ্ত হয়ে অঘাসুর হয়ে গেছে। সংসারে যেদিকে তাকাবে দেখবে
সৎলোকেরা দুঃখে ম্লান হয়ে রয়েছে আর দুষ্টের দল সুখে থেকে উন্নতি করছে। এই সময় যে সকল বুদ্ধিমান মানুষের ধৈর্য অটুট রয়েছে তারা জ্ঞানী ও পণ্ডিত। পৃথিবী ক্রমশই বছরের পর বছর অনন্ত নাগের উপর ভার হয়ে পড়ছে। এই পৃথিবী পাপের ভারে স্পর্শযোগ্য তো নয়ই, এমনকি দেখারও উপযুক্ত নয়। আর এতে মঙ্গলজনক কিছু দেখা যাচ্ছে না। এখন সব পুত্র তোমার প্রতি কেউ দৃষ্টিপাত করে না। বিষয়ানুরাগে অন্ধ জীবের উপেক্ষিত হয়ে তুমি জর্জরিত হয়ে রয়েছ। বৃন্দাবনে এসে পড়ার ফলে তুমি আবার নবীনা তরুণী হয়ে গেছো। ধন্য এই বৃন্দাবন ধাম, যেখানে ভক্তি সর্বদাই নৃত্য করছে। মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব তমেব সর্বং মম দেব দেব। সামনেই হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমী কি না, আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণের বংশের কারাগারে জন্মগ্রহণ করেছেন। সেই পূর্ণতিথিকে আমরা জন্মাষ্টমী ব্রত হিসাবে পালন করি। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, করার পর তার বাবা ওনাকে গোকুলে রেখে এসেছেন এবং সেখানে প্রচুর তিনি লীলা করেছেন। আজকের কাহিনী সেই লীলা নয়, আমি যে কাহিনীটির উপর আলোকপাত করব সেটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের পর সেই শ্রীকৃষ্ণ তার কি অবস্থা। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, পাণ্ডবরা তার হিত রাজ্য ফিরে পেয়েছেন। পাণ্ডবরা এখন তাদের রাজত্ব করছেন। রাজত্ব শ্রীকৃষ্ণ তার মনে একটা আনন্দ। যাই হোক, এদিকে তিনি পরীক্ষিতকে রক্ষা করতে পেরেছেন। এদিকে তখন শ্রীকৃষ্ণের মনে একটা বিষণ্ণতা ভাব, সেই বিষণ্ণতা ভাব, চারিদিকে অশান্তি, হাহাকার। পাণ্ডবদের মনেও রাজ্য লাভ করেও কোনো আনন্দ নেই। শ্রীকৃষ্ণ বিশ্রামের জন্য চলে গেলেন আপনার প্রভাসে। সেই প্রভাসে গিয়ে তিনি বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম নিতে নিতে তার মন ব্যথিত। সেই অংশের পর আমি আমার স্বরচিত আজকের যে পাঠ, কোথা কৃষ্ণ। আসুন আমরা শ্রীকৃষ্ণের চিন্তায় আমরা একটু কৃষ্ণ মনন করি। আমরা চোখ করে কৃষ্ণের সেই প্রতিচ্ছবি চিন্তা করি, তার চরণে প্রণাম জানাই। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আজকের যে অংশটা, এটার নাম হচ্ছে কোথা কৃষ্ণ, স্বরচিত। হিরণ নদী কূলে বসে ভাবি পূর্ব কথা, যুদ্ধ শেষে ক্লান্ত
অবসন্ন। কত বীর মহারথী নিয়েছে বিদায়, সত্য প্রতিষ্ঠায় ব্রতী নরোত্তমানি। হঠাৎ কেঁপে ওঠে বুক, নিজ কর্মে করেছি কি পাপ, সত্যের পূজারি আমি, অপারক এক স্ত্রীধন রাখিতে না পারি। নির্মম ভাবে বধেছি বালিরে, অঙ্গদ করেছে প্রতিজ্ঞা পিতৃ হত্যার প্রতিশোধে। ক্রেতাতে দিয়েছি বর, তুমি বধিবে আমারে। স্বরূপ চিনেছে মোর বালি পুত্রে, হয়েছে পরম ভক্ত, করেছে সেবা শুধু অশ্রু জলে পরে ফুলে। হৃদয় ভরে আকুতি তার, প্রভু ক্ষমা করো নাহি জাতি পর। প্রতিজ্ঞাবদ্ধ পুরুষোত্তম আমি, নাহি কোনো পথ নাহি যে উপায়। যুগে যুগে অবতীর্ণ পাপ নাশে, সত্য প্রতিষ্ঠায়। গান্ধারীর হাহাকার অভিশাপ, কত বন্ধু সখা রাজা মহারাজ নাশ। ভুলিতে পারি না উত্তরার ক্রন্দন, চক্রব্যূহে বীর অভিমন্যুর আর্তনাদ। আজ বড় অসহায় ধ্বংস হলো দেবসেনা। এই ভাবি অসত্য গাছের ডালে বসি, চোখ আসে মোদে হয়েছে কি সময়। ধনঞ্জয়ে দিয়েছে কি অমর পানি। ওই ওই দেখি সর্প থেকে ছুটে আসে পুষ্প। প্রস্তুত আমি, প্রস্তুত জোড়া, প্রস্তুত গোলকবাসী। ওই ধনুকে করেছে যোজনা তীর। কিরণের তীরে হরিণ ভ্রমে বৃদ্ধ আমি। বৃদ্ধ চরণ যুগল শনিত ধারায়, লালে লাল ওই প্রভাসের পুষ্কর। কত হাহাকার ব্যাধ রূপী জোড়া, কত পাখি, কত টিয়া, কত ময়ূর করিছে আর্তনাদ। বড় প্রসন্ন আমি, সত্যবদ্ধ আমি। জোড়ালে বলি পূর্ব জন্ম কথা, মোর আশীর্বাদ তথা। সত্য প্রতিষ্ঠায় যুগে যুগে এসেছি আমি। ক্রেতা যুগে রাম, দাপরে শ্রীকৃষ্ণ হয়ে। যোদা যোদা হিধাত্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহং। পরিত্রাণায় হি সাধুনাং, বিনাশায় চ দুষ্কৃতাং। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পঞ্চম পরিচ্ছেদ। চৈতন্যদেব ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও লোকমান্য। অধর। চৈতন্য ভোগ করেছিলেন, শ্রী রামকৃষ্ণ চমৎকৃত হইয়া কি ভোগ করেছিলেন? অধর। অত পণ্ডিত, কত মান, শ্রী রামকৃষ্ণ। অন্যের পক্ষে মান, তার পক্ষে কিছু নয়। তুমি আমায় মানো আর নিরঞ্জন মানে, আমার পক্ষে এক। সত্য করে বলছি, একজন টাকাওয়ালা হাতে থাকবে এ মনে হয় না। মনমোহন বললে, সুনন্দ বলছে রাখাল এর কাছে থাকে, নালিশ চলে। আমি বললাম, কে রে সুরেন্দ্র? তার শতরঞ্চ আর বালিশ এখানে আছে, আর সে টাকা দেয়। অধর। 10 টাকা করে মাসে বুঝি দেয়? শ্রী রামকৃষ্ণ। 10 টাকায় 2 মাস হয়। ভক্তরা এখানে থাকে, সে ভক্ত সেবার জন্য দেয়।
সে তার পুণ্য, আমার কি? আমি যে রাখাল, নরেন্দ্র এদের ভালোবাসি, সে কি কোনো নিজের লাভের জন্য? মাস্টার, মার ভালোবাসার মতো কি রামকৃষ্ণ, মা তবু চাকরি করে খাবে বলে অনেকটা করে, আমি এদের যে ভালোবাসি সাক্ষাৎ নারায়ণ দেখি, কথায় নয়। শোনো, যে উপপতির জন্য সব ত্যাগ করে এলো, সে বলবে না শ্যালা তোর বুকে বসে আর খাবো, বসবো আর খাবো। তোতাপুরীর গল্প, রাজার সাধু সেবা, কাশীর দুর্গাপুর বাড়ির নিকট নানকপন্থীর মঠে ঠাকুরের মহন্ত দর্শন, 1868 খ্রিস্টাব্দ। ন্যাংটা বললে কোনো রাজা সোনার থালা সোনার গ্লাস দিয়ে সাধুদের খাওয়ালে। কাশীতে মঠে দেখলাম মহন্ত কত মান, বড় বড় খোট্টারা হাত জোর করে দাঁড়িয়ে আছে আর বলছে কি আজ্ঞা। ঠিক ঠিক সাধু, ঠিক ঠিক ত্যাগী, সোনার থালাও চায় না, মানও চায় না, তবে ঈশ্বর তাদের কোনো অভাব রাখেন না। তাকে পেতে গেলে যা যা দরকার সব জোগাড় করে দেন। সকলে নিঃশব্দ। আপনি হাকিম, কি বলবো, যা ভালো বোঝো তাই করো। আমি মূর্খ। অধর সহাস্যে ভক্তদিগকে, উনি আমাকে এক্সামিন করছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, নিবৃত্তিই ভালো, দেখো না আমি সই করলাম না। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। হাজরা আসিয়া ভক্তদের কাছে মেঝেতে বসিলেন। হাজরা কখন কখন সোহং সোহং করেন। লাটু প্রভৃতি ভক্তদের বলেন তাকে পূজা করে কি হয়, তারই জিনিস তাকে দেওয়া। একদিন নরেন্দ্রকেও তিনি ওই কথা বলিয়াছিলেন। ঠাকুর হাজরাকে বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, লাটুকে বলেছিলাম কে কারে ভক্তি করে। হাজরা, ভক্ত আপনি, আপনাকেই ডাকে। শ্রীরামকৃষ্ণ, এ তো খুব উঁচু কথা। বলি রাজাকে বৃদ্ধা বলি বলেছিলেন তুমি ব্রহ্মণ্যদেবকে কি ধন দেবে, কি ধন দেবে। তুমি যা বলছো ওইটুকুর জন্যই সাধন ভজন, তার নাম গুণগান। আপনার ভিতর আপনাকে দেখতে পেলে তো সব হয়ে গেল। ওইটি দেখতে পাওয়ার জন্যই সাধনা, আর ওই সাধনার জন্যই শরীর। যতক্ষণ না স্বর্ণ প্রতিমা ঢালাই হয় ততক্ষণ মাটির ছাঁচের দরকার হয়। হয়ে গেলে মাটির ছাঁচটা ফেলে দেওয়া যায়। ঈশ্বর দর্শন হলে শরীর ত্যাগ করা যায়। তিনি শুধু অন্তরে নয়, অন্তরে বাহিরে। কালীঘরে মা আমাকে দেখালেন সবই চিন্ময়, মাই সব হয়েছেন। প্রতিমা, আমি, কোষাকুষি, চুমকি, চৌকাঠ, মার্বেল পাথর সব চিন্ময়। এইটি সাক্ষাৎকার করবার জন্যই তাকে ডাকা। সাধন ভজন, তার নামগুণ কীর্তন, এইটির জন্যই তাকে ভক্তি করা। ওরা লাটু প্রভৃতি এমনি এমনি আছে, এখনো অত উচ্চ অবস্থা হয় নাই। ওরা ভক্তি নিয়ে আছে আর ওদের শুভহম ইত্যাদি কিছু বলো না। আমি যেমন শাবকদের পক্ষাচ্ছাদন করিয়া রক্ষা করে, পাখি যেমন শাবকদের পক্ষাচ্ছাদন করিয়া রক্ষা করে, দয়াময় গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই রূপে ভক্তদের রক্ষা করিতেছেন। অধর ও নিরঞ্জন জলযোগ করিতে বারান্দায় গেলেন, জল খাইয়া ঘরে ফিরিলেন। মাস্টার ঠাকুরের কাছে মেঝেতে বসিয়া আছেন। সর্বধর্ম স্বরূপিণে অবতার পরিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। পঞ্চবতীর ভগবান হে রাম কৃষ্ণ
সাজিয়া রেখেছি পঞ্চবটির ভগবান সেই বনের ছায়াটি ঘিরে আজ ধূপের গন্ধ ফিরে সেই বনের ছায়াটি ঘিরে আজ ধূপের গন্ধ ফিরে ফুলের সুরভি রয়েছে জাগিয়া সারা নিশি দিনমান হে পঞ্চবটির ভগবান তব পরশনে জেগেছে নরে জাগাতে মানবতা তব পরশনে জেগেছে নরে জাগাতে মানবতা কত না পাষাণ পাইয়াছে প্রাণ কত না পাষাণ পাইয়াছে প্রাণ তব প্রেম করুণা সেই প্রেমের সাগর জলে মোরে ডুবাই তাহার তলে সেই প্রেমের সাগর জলে দাও গো ভিজায়ে এ মোদের দিনে দাও এ ভিজায়ে এ হৃদয় ধীরে তারি লাগি গাহিগান হে পঞ্চবটির ভগবান হে রাম কৃষ্ণ ভগবান। 1920 সালের 27 ফেব্রুয়ারি উদ্বোধনের বাড়িতে মাকে নিয়ে এলেন শারদানন্দজি মহারাজ। মা উদ্বেগ নিয়ে ভক্তের দল অপেক্ষা করেছে। শ্রী মাকে দেখে সকলে চমকে উঠলেন। যোগীর মা কান্দবত হয়ে বললেন, তোমরা কি মাকে নিয়ে এসেছো গো? কেবল চামড়াও হাড় পাখা নিয়ে হাজির হয়েছে তোমরা? মার শরীর যে এত খারাপ তা তো আমরা কেউ বুঝতে পারিনি। ডাক্তার কাঞ্জিলার যথা নিয়মে তার হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করলেন। জ্বর কমলেও সপ্তাহখানিক পরে জ্বর আবার দেখা দিল। এবারে কবিরাজ শ্যামাদাস বাচস্পতি এসে চিকিৎসা শুরু করলেন। দিন 10 মধ্যে শিষ্যিমা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। কবিরাজ চিকিৎসায় শিষ্যিমায়ের জ্বর দিন 15 বন্ধ হয়েছে। পরে শ্রীমা আবার জ্বর এসে আক্রমণ করল। দেখা দিল খাবারে অরুচি। কবিরাজ চিকিৎসা অনুসারে শিষ্যি মাকে তেতো পাচন খাওয়ানো হলো। ওই পাচন খেতে শিষ্যি মায়ের ভীষণ কষ্ট হতো, ফলে কবিরাজি বন্ধ করে দেওয়া হলো। আস্তে আস্তে রাধুর উপর থেকেও শিষ্যি মায়ের মন ক্রমশ উঠে আসতে লাগলো। তিনি নিজেই বললেন, এখন মনটা সর্বদা তাকে চায়, অন্য কিছু তার আর ভালো লাগে না। এই দেখো না, রাধুকে এত ভালোবাসতাম, ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি, এখন ভাব ঠিক উল্টে গেছে। ও সামনে এলে বেজার বোধ হয়। ঠাকুর তার কাজের জন্য মনটাকে নামিয়ে রেখেছিলেন, নইলে তিনি যখন চলে গেলেন তারপর তো আমার কি থাকা সম্ভব হতো। অবশেষে শিষ্যি মা পরিষ্কার বলে দিলেন শরৎকে, বলো ওদের জয়রামবাটি পাঠিয়ে দিতে। সেবিকা বলেন, কেন ওদের পাঠিয়ে দিতে বলছেন মা?
রাতুকে ছেড়ে থাকতে পারবেন আপনি? শ্রীশ্রীমা দৃঢ়স্বরে বললেন, খুব পারবো, মন তুলে নিয়েছি। শারদানন্দজি সব শুনে বললেন, তবে আজ মাকে রাখা গেল না। রাধুর উপর থেকে যখন মন তুলে নিয়েছেন তখন আর আশা নেই। এরপর এলেন বিপিন বিহারী ঘোষ। শরীরে এত জ্বালা যে মা মাঝে মাঝে বলতে লাগলেন, পানা পুকুরের জল গা ডুবিয়ে থাকতে ইচ্ছে করছে। ভক্তের দল বরফে হাত ডুবিয়ে হাত ঠান্ডা করে সেই হাত মায়ের গায়ে রাখলে মা আরাম অনুভব করতেন। বিপিন বসুর চিকিৎসার 1.5 মাসও যখন কোনো লাভ হলো না, তখন ডাক্তার প্রাণধন বসুকে ডেকে নিয়ে আসা হলো অসুখটা যে কি প্রকৃত তা জানার জন্য। ডাক্তার নীলরতন সরকার উপস্থিত হলেন। নীলরতন সরকার মাকে পরীক্ষা করে বললেন, শ্রী মায়ের কালা জ্বর হয়েছে। দীর্ঘদিন রোগ যন্ত্রণায় ভুগে ভুগে শ্রী মায়ের মন ছোট্ট মেয়েটির মতন হয়ে গিয়েছিল। শ্রী মা যখন এইভাবে রোগের সঙ্গে লড়াই করে চলেছেন, তখন মায়ের উপর 3টি শোকের আঘাত এসে পড়ল। এলো 1920 সালের 21শে জুলাই, বাংলার 4ঠা শ্রাবণ, মঙ্গলবার রাত্রি 1:30 শিবযোগে শ্রীশ্রীমা সকলকে কাঁদিয়ে শ্রী ঠাকুরের চরণে গিয়ে মিলিত হলেন। তখন শ্রী মায়ের বয়স 66 বছর। ওম স্থাপকায় ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতায় যা সর্ববিদ্যা সর্বাঙ্গাং শারদাং প্রণমাম্যহম। নমো শ্রী জ্যোতি রাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণী। মুকং করতি বাচালং পঙ্গুমূলং হয়তি গিরিং যৎকৃপাতং অহং বন্দে পরমানন্দ মাধবী। জয় শ্রী শ্রীমা, জয় শ্রী শ্রী ঠাকুর, জয় শ্রী শ্রী। তাহলে ধর্মে ধর্মে এত বিভিন্নতা কেন? একই ধর্মের মধ্যে বা এত পার্থক্য কি কারণে? স্বামীজির মত, এর কারণ একই সত্য বিভিন্ন প্রকৃতির মানুষের কাছে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রূপে প্রতীয়মান হয়, কিন্তু সত্য সবসময় এক। পরিশেষে তিনি এক বিশ্বজনীন ধর্মের আদর্শ উপস্থাপন করলেন, যা কোনো দেশ, কাল বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তিনি বললেন, যদি কখনো একটি বিশ্বজনীন ধর্মের উদ্ভব হয়, তখন তা কখনো কোনো দেশ বা কালে সীমাবদ্ধ হবে না। যে অসীম ভগবানের বিষয় ওই ধর্মের প্রচারিত হবে, ওই ধর্মকে তারই মতো অসীম হতে হবে। সেই ধর্মের সূর্য কৃষ্ণ ভক্ত, খ্রিস্ট ভক্ত, সাধু, অসাধু সবার উপরই সমানভাবে কিরণ দেবে। সেই ধর্ম শুধু ব্রাহ্মণ বা বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলমান হবে না। সেই ধর্ম সব ধর্মের সমষ্টি স্বরূপ হবে, অথচ তাতে উন্নতির সীমাহীন অবকাশ থাকবে। উদারতায় সেই ধর্ম অসংখ্য প্রসারিত হস্তে পৃথিবীর সব নবনারীকে আলিঙ্গন করবে। সেই ধর্মের নীতিতে কারো প্রতি বিদ্বেষ বা উৎপীড়ন স্থান থাকবে না। সেই ধর্মে প্রত্যেক নরনারী দেব স্বভাব স্বীকৃতি হবে এবং তার সমগ্র শক্তি মনুষ্য জাতিকে দৈবী স্বভাব উপলব্ধি করতে সাহায্য করবার জন্য সর্বদা নিযুক্ত থাকবে। এরকম একটি ধর্ম উপস্থাপন করো, সমস্ত জাতিই তোমায় অনুসরণ করবে। অশোকের ধর্মসভা কেবল বৌদ্ধদের জন্য হয়েছিল, আকবরের সভা ছিল বৈঠকি আলোচনা মাত্র। যদিও ওই উদ্দেশ্যের অনেকটা কাছাকাছি, কিন্তু প্রত্যেক ধর্মেই ভগবান আছে। সমগ্র জগতে একথা ঘোষণা করার দায়িত্ব আমেরিকার জন্যই সংরক্ষিত ছিল। স্বাধীনতার মাতৃভূমি কলম্বিয়া, তুমি কখনো নিজের হাত প্রতিবেশীর রক্তে রাঙাওনি। সভ্যতার পুরোভাগে সমন্বয়ের পতাকা নিয়ে এগিয়ে যাওয়ার দায়িত্ব তাই তোমার উপরেই ন্যস্ত হয়েছে। তার হিন্দু ধর্ম বক্তৃতার বৈশিষ্ট্য এখানেই যে তিনি দেখালেন নিজের ধর্মের প্রতি সম্পূর্ণ অনুগত থেকেও কিভাবে মানুষ অন্য ধর্মকে মর্যাদা দিতে পারে। একটি ধর্মের প্রতিষ্ঠিত থেকেও মানুষ কিভাবে নিজেকে বিশ্বজনীন ধর্মের উন্মুক্ত আঙিনায় প্রসারিত করে দিতে পারে। 20 সেপ্টেম্বর স্বামীজি একটি সংক্ষিপ্ত ভাষণে বললেন, ভারতের সবচেয়ে বেশি অভাব ধর্মের নয়, ভারতে ধর্ম যথেষ্ট আছে। ভারতের সমস্যা হচ্ছে দারিদ্র। ভারতের কোটি কোটি আর্ত নরনারী শুষ্ক কণ্ঠে কেবল দুটি অন্ন চাচ্ছি, তারা রুটি চাইছি, আমরা তাদের প্রস্তর খণ্ড দিচ্ছি। ক্ষুধার্ত মানুষকে ধর্মের কথা শোনানো বা দর্শন শাস্ত্র শেখানো তাদের অপমান করা।
আমি আমার দরিদ্র দেশবাসীর জন্য তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছিলাম। খ্রিস্টান দেশে খ্রিস্টানদের কাছ থেকে অখ্রিস্টানদের জন্য সাহায্য চাওয়া যে কি কঠিন ব্যাপার বেশ বুঝতে পেরেছি। শ্রোতারা বুঝলেন বিবেকানন্দ শুধু বাগ্মী নন, হৃদয়বান, দেশপ্রেমিকও। তার পঞ্চম বক্তৃতা ছিল 26শে সেপ্টেম্বর। বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মেরই পরিপূরক। বৌদ্ধ ধর্মকে বাদ দিয়ে হিন্দু ধর্ম বাঁচতে পারে না, আবার বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মকে বাদ দিয়ে বাঁচতে পারে না। বৌদ্ধ ধর্ম ও ব্রাহ্মণ্য ধর্মের বিচ্ছেদই হলো ভারতের অধঃপতনের কারণ, এবং ভারতবর্ষের জন্য প্রয়োজন স্বামীজির মতে বৌদ্ধ ধর্মের হৃদয়বত্তার সঙ্গে ব্রাহ্মণ্য ধর্ম বা বৈদান্তিক ধর্মের ধীশক্তির সম্মিলন, অর্থাৎ হৃদয় ও মস্তিষ্কের সমন্বয় হলেই মানুষ পূর্ণাঙ্গ হয়ে ওঠে। ব্যক্তির ক্ষেত্রে একথা যেমন সত্য, জাতির ক্ষেত্রেও সত্য। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম যথাগ্নিদাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিজা সর্ববিদ্যা স্বরূপাঙ্কাং শারদাং প্রণমাম্যহম। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। এক ব্রহ্মসঙ্গীত ঠাকুর রামকৃষ্ণের উদ্দেশ্যে গিয়েছেন শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি, আর গানটিতে সুর দিয়েছেন শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি। যে তৃষা জাগিলে জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকাই, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকাই, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না।
যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর করিও না। যে নেশায় আমার তোমা ছাড়া করে, সে নেশায় আমার জাগাইও না। যে নেশায় আমার তোমা ছাড়া করে, সে নেশায় আমার জাগাইও না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসাইও না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসাইও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগাইও না। যে ভালোবাসাই তোমারে ভুলিব, যে ভালোবাসাই তোমারে ভুলিব, সে ভালোবাসাই ভুলাইও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগাইও না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শোনায়ও না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শোনায়ও না। যে আখি যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায়ও না। যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায়ও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগাইও না। যে ভালোবাসাই তোমারে ভুলিব, যে ভালোবাসাই তোমারে ভুলিব, সে ভালোবাসাই ভুলাইও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগাইও না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শোনায়ও না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শোনায়ও না। যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায়ও না। যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায়ও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগাইও না। যে ভালোবাসাই তোমারে ভুলিব, যে ভালোবাসাই
তোমারে ভুলিব সে ভালোবাসায় ভুলাইও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষায় আমার জাগাইও না। जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे। जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे। मां शारदा शरणम मां शारदा शरणम मां शारदा शरणम शरणे। मां शारदा शरणम मां शारदा शरणम मां शारदा शरणम शरणे। जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे। स्वामी जी शरणम स्वामी जी शरणम स्वामी जी शरणम शरणे। स्वामी जी शरणम स्वामी जी शरणम स्वामी जी शरणम शरणे। जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे। कृपा हि केवलम कृपा हि केवलम कृपा हि केवलम शरणे। प्रभु कृपा हि केवलम कृपा हि केवलम कृपा हि केवलम शरणे। जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे। शरणागतोऽहं 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 शरणे। प्रभु शरणागतोऽहं 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 शरणे। जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे। नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो 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 श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो। जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे। राम कृष्ण जय जय राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण। राम कृष्ण जय जय राम कृष्ण 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 राम कृष्ण जय जय राम कृष्ण। राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे।
জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব কি জয় মহামাই কি জয় স্বামীজি মহারাজ জি কি জয় শ্রী মদন মোহন জিউ কি জয় শ্রী মৃন্ময়ী সর্বমঙ্গল ছিন্নমস্তা মাই কি জয় বানেশ্বর শিব জি কি জয় ভগবত ভক্ত ভগবান কি জয় গঙ্গা মাই কি জয়।